আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1.2 এর সেট আমরা প্রশ্ন 5 লিখে রেখেছি। কিউ সমান এক্স কমা ওয়াই এবং আর সমান এম কমা এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। দেওয়া আছে, লিখে রেখেছি কিউ সমান এবং আর সমান আমাদের পি পি মানে পি কিউ মানে পি হচ্ছে পাওয়ার অর্থাৎ শক্তি সেট। আমরা পাওয়ার অফ কিউ যদি নির্ণয় করি, আমরা এটা নির্ণয় করতে হলে আমাদের এই টু দি পাওয়ার এন এই সূত্রটা মনে রাখতে হবে। টু দি পাওয়ার এন, টু হচ্ছে ভিত্তি, এন হচ্ছে পাওয়ার বা ঘাত বা উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা অর্থাৎ এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের যে সেট দেওয়া আছে, এই কিউ সেট দেওয়া আছে, আমাদের যে কিউ সেট দেওয়া আছে, এই কিউ এর মধ্যে কয়টা উপাদান আছে? দুইটা, এক্স এবং ওয়াই, এই দুইটা সংখ্যা আমাদের দেওয়া আছে। এই এন হচ্ছে 2, অর্থাৎ পাওয়ার হচ্ছে এন এর পাওয়ার হচ্ছে 2, তার মানে এন এর মান যদি 2 হয় তার 2 স্কয়ার সমান হচ্ছে 4। আমাদের পাওয়ার অফ কিউ অর্থাৎ শক্তি সেটের উপাদান হবে 4টা। আমাদের এখানে উপাদান আছে 2টা, শক্তি সেটের উপাদান হবে 4টা, কারণ হচ্ছে টু দি পাওয়ার এন, এন হচ্ছে এই পাওয়ার অফ যেটা দেওয়া আছে কিউ, এই কিউ এর উপাদান সংখ্যা। একইভাবে আর এর উপাদান সংখ্যা হচ্ছে 3, তাহলে এখানে এন এর মান হবে 3। তাহলে আমরা যদি 2 এর উপরে পাওয়ার কিউ দেই 3 দেই, তাহলে হবে 8। তাহলে আর সেটের উপাদান সংখ্যা হচ্ছে অর্থাৎ শক্তি সেট হচ্ছে 8, আর কিউ সেটের উপাদান সংখ্যা হচ্ছে বা শক্তি সেট হচ্ছে 4। আমরা যদি এটা সমাধান করি, তাহলে আমাদের এই উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিয়ে লিখতে হবে। প্রথমেই আমরা দুইটা উপাদানই লিখব, এই দুইটা উপাদান লিখব, কমা, এরপরে প্রত্যেকটা উপাদান একটা করে লিখব, একটা করে। আর একটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ প্রত্যেক শক্তি সেটেরই একটা ফাঁকা সেট আছে। প্রত্যেক শক্তি সেটেরই একটা ফাঁকা সেট হিসেবে, উপসেট হিসেবে ফাঁকা সেট আছে। তাই এই যে আমরা এখন দেখতে পাচ্ছি পাওয়ার অফ কিউ মানে শক্তি সেটের উপাদান হচ্ছে 4টা। এই যে আমরা যে 4 বের করছি, 2 স্কয়ার দিয়ে যে 4 বের করছি, 4টা। ঠিক একইভাবে এবং আর পি অফ আর সমান আমরা কয়টা হবে? 8টা লিখছি। তাহলে প্রথমেই আমরা 3টা লিখবো, যে কটা দেওয়া থাকবে ওই কটা লিখবো। এরপরে দুইটা করে লিখবো আমরা, এম এল এম এল এম এল এন এল আমরা এখন এই পাওয়ার অফ আর এর উপাদান হচ্ছে 8, আমরা 8টা লিখছি। প্রথমে 3টা লিখছি, তারপরে দুইটা করে, তারপরে দুইটা করে লেখার পরে একটা একটা পরে ফাঁকা সেট। এখন ব্যাপার হচ্ছে এখানে এম এন এম এল এন এল, আমি যে উপাদানটা একবার নিব ওটা দ্বিতীয়বার নিতে পারবো না, এটা আমার মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ আমি এম এন নিছি, এম এল নিছি, এন এল নিছি, কোনোটার মধ্যে কিন্তু এক উপাদান পুনরাবৃত্তি হয় নাই, অর্থাৎ একটা উপাদান দুইবার নেই নাই। এটা হচ্ছে পাওয়ার অফ পি এবং পাওয়ার অফ কিউ সেটের উপসেট আমাদের নির্ণয় করতে বলছে। পাওয়ার অফ কিউ অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের। আমরা 6 নম্বর প্রশ্ন লিখে রেখেছি, এ সমান বি সমান এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে। আমি অঙ্কটা শর্টকাট করার জন্য করে রেখেছি। দেওয়া আছে এ সমান এবং বি সমান, দেওয়া আছে সি সমান হচ্ছে সি সমান এ ইউনিয়ন বি। আমাদের এখানে সি এর পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। সি, যেহেতু এখানে সি এর একটা মান দেওয়া আছে, এই মানটা আগে আমাদের বের করে নিতে হবে। এই মানটা কিভাবে বের করতে হয় তোমরা ইতিপূর্বে
অঙ্কগুলো করে অবশ্যই জানতে পারছো ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো একসাথে করতে হবে, এই জন্য একসাথে করলাম। আমরা পাওয়ার অফ পি হচ্ছে এখানে 3টা উপাদান আছে, অর্থাৎ টু দি পাওয়ার n, তো 2 এর পাওয়ার হচ্ছে 3 হচ্ছে 8। এখানে এই 8টা উপাদান হবে, এই জন্য আমরা প্রথমেই 3টা লিখছি, তারপরে দুইটা করে, এরপর একটা একটা লিখে মোট 8টা উপাদান লিখছি। এখন আমরা লিখছি অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 8, কারণ এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 8টা আছে, এই জন্য আমরা লিখছি পাওয়ার অফ পি এর উপাদান সংখ্যা হচ্ছে 8। এখানে সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3, সি এর উপাদান হচ্ছে যে আমরা সি এর যে উপাদান বের করছি এবিসি, এই হচ্ছে 3, এন সমান হচ্ছে 3, এই যে আমরা লিখছি এন সমান 3। তারপরে পাওয়ার অফ পি সি সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, 2 হচ্ছে এই যে সূত্র টু দি পাওয়ার এন, এন এই যে এন মানে 2, এন হচ্ছে এই যে 3 সমান হচ্ছে এটা। এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে টু দি পাওয়ার এন সমান 2 কিউব সমান হচ্ছে 8, এটুকু লিখে দিলে মনে হয় একটু ভালো বোঝা যাবে। তাহলে আমরা লিখছি টু দি পাওয়ার এন সমান হচ্ছে এই 2 কিউব, যে এন এর মান হচ্ছে 3 8, এই হচ্ছে 8টা উপাদান। তাহলে আমরা লিখছি সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n দেখানো হলো। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের সমাধান। এবং এর সাথে অনুশীলনীতে আরেকটা উদাহরণ একটা অঙ্ক আছে সেম এরকমই, তোমরা ওই অঙ্কটাও করার চেষ্টা করবা। অবশ্যই আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং করবে। আর তোমরা যতই দুর্বল হও না কেন গণিতে, বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা নিজেদের দুর্বলতাকে কাটিয়ে অঙ্ক করতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।